আজকে যে ভিডিওটা দিচ্ছি এটি দিচ্ছে একটা আপুর রিকোয়েস্টে। একটা আপু আমাকে ইনবক্স করেছে যে আপু এই রেসিপিটা করতে যাই, কিছু ছবি দিছে সেগুলো আমাকে আবার শেয়ার করতে না করেছে, এই জন্য করলাম না। সে ওইগুলো করি নাকি তার হাজব্যান্ডের কাছে বকা শুনিছে, কারণ অনেক গুণ জিনিস তার নষ্ট, অনেক গুণ চিনি বাদাম এগুলো নষ্ট, সেগুলো নাকি জমিয়ে এভাবে বানাতে পারিনি। সে আপুর রিকোয়েস্টে আমি এটি বানিয়ে দিচ্ছি, তোমরা একটু শিখি নাও। তাহলে চলো রেসিপিটা শুরু করি। এখানে আমি হাফ কাপ মতন নিচে আছে তিল, সাদা তিল। তোমরা চাইলে কিন্তু এখানে কমিয়ে নিতে পারো পরিমাণটা। হ্যাঁ, আমরা পরিবারের সবাই এটি পছন্দ করি, বিশেষ করে আমার মেজো বোন আছে, সে খুব পছন্দ করে একটু, এই জন্য আমি বাড়িই বানাইছি। তো যাই হোক, এখন এই যে ওইটি ভালো করে আমি ভাইজি নিছি একদম লো হিটে। আর এখন কিন্তু আবার এই যে তোমার এই বাদাম গুন্দি দিলাম, বাদাম আমি নিছি এখানে 1 কাপ পরিমাণে। হাফ কাপ পরিমাণ গুণ কিন্তু অবশ্যই মনে রাখবা। হাফ কাপ আমি তিল নিছি, সাদা তিল, ওইটি ভালো করে আমি মুইছি নিছি, নিয়ে ভাইজি নিছি, হালকা করে ভাইজি নিছি, খুব বেশি ভাজার দরকার নেই। তারপর বাদামটাও আবার লো হিটে একেবারে আমি ভাইজি নিছি নিছি কিন্তু 1 কাপ, পরিমাণ গুণ অবশ্যই মাথায় রাখবা। তারপরে দেখো ওইগুলো আমি তুলে নিছি, নিয়ে এবার আমি চিনি দিচ্ছি 1.5 কাপ পরিমাণে। তোমরা কিন্তু পরিমাণটা অবশ্যই মাথায় রাখবা, ভিডিওটা শেয়ার দিয়ে রাখবা, যখন বানাবা ভিডিওটা দেখবা আর বানাবা। যদি ভুল ভাল হয় পরে বলে এসে আমাকে কমেন্ট করবা না যে আপু আমার কিন্তু ভুল হয়ে গেছে। যে পরিমাণ গুণ দিচ্ছি সুন্দর করে বুঝি শুনি। তারপরে চিনিমিত কিন্তু 1 ফোঁটা পানি দিবা না, কিছু না, একদম লো হিটে রাখবা। আর দেখো বাদাম ঠান্ডা হয়ে গেলে এভাবে চাপ দিয়ে খোসাগুন কিন্তু সব ফেলে দিবা, নাহলে খাতে মজা লাগবে না। আর এই যে ক্যারামেলটা এখন বানিয়ে নেব, এই ক্যারামেলের ভিতরে কিন্তু সব, ওই আপুর এই ক্যারামেলের ভিতরে কিটা বুদ্ধি দিছে পানি দিতি, সে পানি মানি দিছে এক গাদা, দি সে তার জমিনি, সে তার খাতেই পারেনি, পুরাটাই নষ্ট। তার হাজব্যান্ড এসে বলে রাত্রিবেলা তাকে বলে সেই বকাবই কিছে, হ্যাঁ জিনিসপত্র নষ্ট করে হ্যান ত্যান। যাই হোক, বোঝই তো। তারপরে দেখো সুন্দর করে আমি ক্যারামেল বানালাম। এটা কিন্তু একদম লো হিটে করবা যেন পুড়ি মুড়ি না যায়, আর মাঝে মাঝে নাড়াচাড়া করবা, নাহলে নিচিত্তে পুড়ি যাবে। এই ক্যারামেল যে আমার রেডি হয়ে গেছে, এখন দেখো সে বাদামগুলো আগে দিয়ে দিলাম, কিন্তু সবগুলো খোসা ছাড়ি, খোসাগুলো সব একেবারে উড়ি ফেলে দিছি। তারপরে এখন এই ভাইজি রাখা তিলটা দিলাম, তিলটা দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। কিভাবে মিশিয়ে নিচ্ছি তোমরা একটু খেয়াল করো। তারপর দেখো এই পর্যায়ে কিন্তু আমি আবার চুলার জালটা বন্ধ করে দিছি। এই ছোট ছোট টিপসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবা। এটা যে কি টেস্টি একটা জিনিস, খুবই স্বাদ লাগে। আমাদের পরিবারে আমরা সবাই খাই, আমার ছেলেটুকু আবার খাই। ও তো বেশি কামড় টামড় দিতে পারে না, এটা তো একটু শক্ত টাইপের হয়, তো কুটকুট করে যেটুকু পারে সেটুকু খায়। তা আমি আর কিছু বলিনি, যেটুকু একটু খাচ্ছে খাক, বাইরের তো অস্বাস্থ্যকর জিনিস খাওয়াচ্ছেও, আমার ঘরে একটু চিনি খাচ্ছে খাক। চিনি ছাড়া তো যেগুলো আছে সবই ভালো জিনিস। তো যাই হোক, এ দেখো একটা প্লেট, শুকনো প্লেটের উপর আমি ছড়িয়ে দিলাম। আর যেই ঠান্ডা হয়ে যাবে এভাবে তুলে নিবা, একেবারে সহজ। তুলে নিয়ে একদম দেখবা হাত দিবার উঠে যাবে, কোনো খোসাখুচির দরকার নেই। এ দেখো দেখো একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে, একেবারে পারফেক্ট। ওই আপুটা দেখি যে কি খুশি হবে না, আপুটাকে আমি ইনবক্স করে দিস দেখার জন্য। হ্যাঁ, তোমরা সব ভালো থাকবা, আল্লাহ হাফেজ।